অনেক দিন আগের কথা। সুখনগর নামে একটি গ্রাম ছিল, যেখানে মানুষ অনেক সুখী ছিল। এই গ্রামে বাস করত মদন নামের একটা লোক। সে ছিল অনেক ভালো মনের মানুষ। সে সবার সাথে ভালো ব্যবহার করত, তাই সবাই তাকে ভালোবাসতো। সে ছিল তার মায়ের একমাত্র সন্তান। হাই বাবা আয়, আমি তোর অপেক্ষা করছিলাম। তুই তো জানিস আমি আর আগের মতো কাজ কাম করতে পারি না। আমি চাই তুই একটা বিয়ে কর। আমি আর কত করবো বল? আমি রাখতে পারি না, কিছু কাজ কাম করতে পারি না। তুই বল না আমি কি করি? আরে মা, তুমি এই নিয়ে চিন্তা করো না। এইসব আমি সামলে নেব মনে। এসব নিয়ে একদম টেনশন করো না। এই ব্যাপারটা আমি দেখছি। তুমি চিন্তা করো না, না হয় তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। অনেক খিদা লেগেছে, দাও একটু বাদ দাও, খাই। সকাল থেকে কিছু খাইনি। আচ্ছা মা, একটা কথা বলো তো, আমাকে কি কেউ বউ দিবে? একে তো আমরা গরিব, তাও আবার খাবার যোজনা। তাই আর রোজ রোজ একই কথা বলবো না, ভাল লাগে না শুনতে। ঠাকুর মশাই, এখানে কি হয়েছে? এখানে দেখছি সবাই কি জানি কি বলতেছে, একটু খুলে বলবেন? আরে আর বলো না, প্রত্যেকটা দিন একটা করে শিশু প্রত্যেকটা ঘর থেকে উদা হয়েছে। কেউ কিছু জানে না রাত কোথা থেকে এসে কে জানে কে শিশুদের নিয়ে যায়। আর আমি কয়েকদিন ধরে দেখছি, দেখা যাক কি করা যায়। কিছু একটা তো করতেই হবে। এই যে শুনছো, এই মাইয়া, তোমার বাড়ি কোথায়? আগে তো কখনো তোমাকে দেখিনি এই এলাকায়। সত্যি করে বলো, তুমি কে? তোমার বাড়ি কোথায়? এত রাতে এখানে কি করছো? আরে আমার নাম কাঞ্চনা, আমি পাশে রেডি থাকি। ওরা টাকা আমার পিছনে, তারপর দাও করতে করতে আমাকে নিয়ে এসে এখানে। আমি এইখানে রাস্তাঘাট কিছুই জানি না। তুমি কি আমাকে সাহায্য করবে? আর কালকেই আমি চলে যাব। প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আমি একটু অসহায়, আমার বাবা নেই। ডাকাতরা আমার পিছে দাওয়া করেছে, তাই আপনাদের রাজ্যে এখানে এসেছি একটু নিরাপত্তার জন্য। কাল যখন সকাল হবে আমি চলে যাব। প্লিজ আমাকে হেল্প করো। আচ্ছা দেখি কি করা যায়। এ নিয়ে তুমি টেনশন করো না। আমার একটা ছোট্ট কুড়ের ঘর আছে, ওইখানে থাকবার সমস্যা নেই। ওইখানে শুধু আমার মা আর আমি থাকি, তো আশা করি কোনো সমস্যা হবে না। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আসতে পারেন আমার সাথে আমার এই ছোট্ট ঘুরের ঘরে। না, আমার কোনো সমস্যা নেই। তাহলে তো ভালোই হলো। আজকে রাতটা হয়তো অন্তত ভালোই ভালো থাকা যাবে। কাল সকাল হলেই আমি চলে যাব। হ্যাঁ তাহলে ছিল। এদিকে মা আবার অপেক্ষা করতেছে। মা, মা, দেবো ভাকে নিয়ে এসেছি, বুঝো? রিঙ্কে, ও মা, এত সুন্দর মেয়ে, আমি আগে কখনো দেখিনি। কোথা থেকে নিয়ে আসলি বাবা? আর ওকে, ওর বাড়ি কোথায়? আসলে আমি একজন এতিম, আমার বাবা মা নেই। আমি আপনাদের পাশে যেই থাকি। হঠাৎ ডাকাতরা আমার পিছু করে, তাই আমি আপনাদের এখানে আসি। রাস্তায় ওনার সাথে দেখা হয় এবং উনি আমাকে এখানে নিয়ে আসেন। ও, তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? তারপরে মদন কাঞ্চনাকে বিয়ে করে নেয় এবং তারা সংসার করতে থাকে। এভাবে কিছুদিন চলার পরে রাজ্যের অবস্থা খুবই ভয়াবহ হয়ে ওঠে। প্রত্যেক দিন একটা করে শিশু নিখোঁজ হচ্ছে। কিন্তু এদিকে মদন জানতো না তার স্ত্রী যে
যদি সে লক্ষ্য করতো রাত্রিবেলা ওর স্ত্রী যেন কোথায় যাচ্ছে, আহ প্রাণ জুড়িয়ে গেল। মানুষের বাচ্চার রক্তকেথি কতই না ভালো লাগে। আর হাড্ডিগুলো একদম নরম তুলার মতো, এটা আমার অনেক ভালো লাগে। এটা আমার প্রিয় খাবার। যাই, বাড়িতে যাই। ওদিকে আবার সকাল হয়ে যাচ্ছে। সকাল হলে আবার আমি ধরা পড়ে যাব। আমার আসল রূপ সবাই চিনে যাবে। যাই, তাড়াতাড়ি যাই। এভাবে কিছুদিন যাওয়ার পরে মোরলের সন্দেহটা আরো তীক্ষ্ণ হলো। সে ভাবলো তার স্ত্রী কোথায় যায় সে দেখবে, এবং সে দেখার জন্য একদিন তার পিছনে এবং গাছের আড়ালে লুকিয়ে থাকে। এরপর সে দেখে তার স্ত্রী আসলে একটা ডাইনি। ও ছদ্মবেশে তার ঘরে রয়েছে। বাবা আমায় বাঁচাও, বাঁচাও বাবা আমায়। আমি আর বেঁচে থাকবো কিনা জানি না, তুমি পারো একমাত্র আমাকে রক্ষা করতে। আরে কি হয়েছে বৎস? তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে আমাকে ঘটনাটা খুলে বলো। আমি চেষ্টা করছি তোমার সমস্যাটার সমাধান করে দিতে। তারপর মদন সব ঘটনা খুলে বলল। তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সাধু বাবাকে বলল, এবং সাধু বাবা তার এই ঘটনা থেকে তিনি যা আন্দাজ করলেন এবং বুঝলেন তার পরিপ্রেক্ষিতে তিনি মদনকে বললেন যে তোমাকেই একটা কিছু করতে হবে। ও তোমাকে শেষ করে দিবে, ও পুরো রাজ্যটা শেষ করে দিবে। যা করার তোমাকেই করতে হবে। আমার কাছে একটা উপায় আছে, যদি তুমি সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে এই সাতসঙ্গীকে ধ্বংস করা সম্ভব। এই নাও, এই চাকুটা দিয়ে ঠিক পূর্ণিমার রাতে ওর পিঠে বসিয়ে দিও, তাহলেই ও ধ্বংস হয়ে যাবে এবং আমাদের পুরো রাজ্যটা মুক্ত হয়ে যাবে। সাধু বাবার কথা শুনে মদন চুক্তি করে বাড়ি গেল এবং অমাবস্যার অপেক্ষা করতে লাগলো। অমাবস্যার রাতে ডাইনি যখন তার আগের রূপ ধরল, তখনই মদন সেই সাধু বাবার দেওয়া চাকুটা এই ডাইনির পিঠে ঢুকিয়ে দিল, এবং তখন ডাইনি চিৎকার করতে লাগলো। চিৎকার করতে করতে সে সেইখানেই মারা গেল। তারপর থেকে এই সুখনগর গ্রামে আবার সুখ ফিরে এলো। সো গাইস, এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন এবং এইরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।